পুজোর ছুটিতে কোথায় ঘুরতে যাবেন? কেরালা নাকি আন্দামান নাকি কাশ্মীর নাকি সিমলাতে? যেখানে যেতে চান খুব কম খরচে দারুণ প্যাকেজ পেয়ে যাচ্ছে। বিদেশেও ঘুরতে পারেন, দুবাই বা থাইল্যান্ড। এই বর্ষায় ঘুরতে যান সুন্দরবনে এবং এনজয় করুন ইলিশ উৎসব। তো আপনারা কাশ্মীর যেতে পারেন। আর এখন কাশ্মীরের অবস্থা কিন্তু স্বাভাবিক হয়ে গেছে। শুনেছেন একটা ফ্লাইটের দুর্ঘটনা, তা বলে কি মানুষ ফ্লাইটে চাপবে না? পাসপোর্ট বা ভিসা করবেন বা প্লেনের টিকিট বুকিং করবেন, অ্যাডভেঞ্চার হলিডেজ আছে। তো আপনারা যদি গুগলে সার্চ করেন অ্যাডভেঞ্চার হলিডেজ সম্পর্কে, সেখানে রিভিউ দেখতে পাবেন। তো আপনারা দেখে নিন এবং রিভিউ দেখে তারপরেই না হয় চলে আসুন। আর এটা যেহেতু গভর্নমেন্ট অথরাইজড, তো চোখ বন্ধ করে ভরসা করতে পারেন। এই পুজোর ছুটিতে কোথায় ঘুরতে যাবেন ঠিক করে নিয়েছেন? যদি না ঠিক করে থাকেন, আজকের পুরো ভিডিওটা দেখুন, কারণ আজকে দারুণ দারুণ সব প্যাকেজ বলবো, যেমন কেরালা, সিমলা বা আন্দামান বা গোয়া বা আরো অন্য জায়গায়। আর পুজোর আগেই যদি যাওয়া যায় সুন্দরবন, কেমন হয়? বর্ষায় ইলিশ উৎসব। শুধু তাই না, আসাম মেঘালয়ও যেতে পারেন। এছাড়া আরো অনেক প্যাকেজেস আছে। মানে আপনারা যদি ইন্টারন্যাশনাল ট্যুর করতে চান, তার জন্য দুবাইও যেতে পারেন বা অন্য জায়গায় যেতে পারেন। তো কোথায় যাবেন সেটা ঠিক করতে পারবেন আজকের সম্পূর্ণ ভিডিও দেখলে। আমরা আজকে চলে এসেছি দুর্গাপুরের শেফকো টাউনশিপের অ্যাডভেঞ্চার হলিডেজে। চলুন আজকে সব প্যাকেজগুলো আপনাদেরকে জানিয়ে দিই যে এই পুজো এবং সারা বছর ধরে কি কি প্যাকেজেস আছে। সঙ্গে থাকুন bengal.com এর। আচ্ছা, পুজোর সময় আপনাদের তাহলে কি কি ট্যুর প্যাকেজ রেখেছেন? পুজোয় তো অনেক ট্যুরই আছে, কেন পুজো ট্যুরের আগে রিসেন্টলি যে সমস্ত ধরুন বর্ষা আসছে, হ্যাঁ, বর্ষা অলরেডি আগমন হয়েই গেছে মনে হচ্ছে, যা অবস্থা দেখছি তাতে করে বর্ষায় বিভিন্ন দুটো ট্যুর আমাদের ফেমাস করা, যেটা হচ্ছে মেন হচ্ছে ইলিশ উৎসব। ইলিশ উৎসব সুন্দরবন এই সময় প্রচুর মানুষের ভিড় হয়, দারুণ। ঠিক আছে। তো ইলিশ উৎসবে কেউ যদি যেতে চান, 17 জুলাই আমরা যাচ্ছি, ঠিক আছে। টোটাল আসা যাওয়া ট্রেনে করে আমরা যাব, 2 রাত্রি 3 দিন এখানে প্রোগ্রাম থাকবে, মাত্র 4,900 টাকা। এবং কি আমরা স্টে করাবো এসি হোটেলে, বাহ, ঠিক আছে। সঙ্গে ইলিশ উৎসবের বিভিন্ন রকম খাওয়া দাওয়া। সুন্দরবন যারা গেছে তারা জানেই যে ইলিশ উৎসব মানে কিরকম খাওয়া দাওয়া থাকে। একদম বিভিন্ন টাইমে বিভিন্ন সুন্দরবন এমন একটা ডেস্টিনেশন যার খাওয়া দাওয়াটা 4টে মিল থাকে না, 6টা মিল থাকে। মানে ব্রেকফাস্ট শুরু করবেন, ব্রেকফাস্ট থেকে তার মাঝে একটা আবার মাছ ভাজা থাকে, তারপর লাঞ্চ থাকে, দুপুরে ফল থাকে, ইভিনিং এ স্ন্যাক্স থাকে, রাতে আবার ডিনার থাকে। আরে বাবা, এত খাওয়া দাওয়া থাকে। আর আমরা বোটে স্টে করাই না, আমরা হোটেলে স্টে করাই। হোটেলে আমরা স্টে করাই, এসি হোটেলে নিয়ে যাই আমরা, এখান থেকে ট্রেনে করে সেফলি নিয়ে যাই। 17 জুলাই আমি যাচ্ছি। 17 জুলাই আমার অলরেডি বুকিং অনেক শুরু হয়ে গেছে, বুকিং হয়েও গেছে। 17 জুলাইকে যদি আমার সাথে যেতে চান তো কন্ট্যাক্ট করে নিন। এছাড়াও আমাদের বিভিন্ন রকমের গ্রুপ ডেট গুলো আছে, 17 জুলাই ছাড়াও আছে। তারা যদি কেউ কাস্টমাইজ করতে চান নিজের মতো করে, কেউ পার্সোনাল বোট করে ভাড়া করে যেতে চান, সেটাও আমরা অ্যারেঞ্জমেন্ট করে দিই। ঠিকই, 4,900 টাকায় দুর্গাপুর টু দুর্গাপুর, এবং থাকছেন এসি হোটেলে, এনজয় করছেন ইলিশ উৎসবের আনন্দ সুন্দরবনে। হয়তো রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পেতে পারেন। আর তাছাড়া বিভিন্ন পশু পাখি তো আছেই সুন্দরবনে। যারা ভাবছেন, ডিশের দেওয়া নাম্বারে আজই বুকিং করে নিন। এই জুলাই ছাড়ছে সুন্দরবনের জন্য ট্যুর। একটা মনসুনের অফার আছে, যেটা আসাম, গুয়াহাটি, কামাখ্যা আছে, যেটা এখন এই ধরুন এই মনসুন সিজনে বিভিন্ন রকম জলপ্রপাত গুলো ফেলে উঠে, যার জন্য বিভিন্ন রকম দৃশ্য দেখা যায় একটা। তো সেই জলপ্রপাত গুলো দেখার জন্য অনেকে রাঁচি ডেস্টিনেশন সেট করে। আমরা এই বছর সেট করেছি যে মেঘালয়ের ট্যুর। আচ্ছা, তো মেঘালয়ের বিভিন্ন রকম ফলস গুলো আছে, কামাখ্যার পুজো হচ্ছে, চেরাপুঞ্জি তো এরকমই বৃষ্টির জায়গা। তো এই নিয়ে আমরা একটা 16ই আগস্ট, যার টিকিট অলরেডি আজকে ডেটে ওপেন হয়ে গেছে। 16ই আগস্টে আমরা 8 দিনে একটা ট্যুর রেখেছি, 16,500 টাকা ইনক্লুডিং টেন্ট। এখনো টিকিট আছে, তো অলরেডি আমার 15 জন বুকিং হয়ে গেছে। যারা এখনো যেতে চাইছেন যে আসাম গুয়াহাটি, আমরা একটা আগস্ট মাসে যাব, আগস্ট মাসে চলুন। আসাম গুয়াহাটি খুব মনোরম দৃশ্য, কেন এই টাইমটা গেলে আসাম গুয়াহাটির রূপটা কিন্তু প্রাকৃতিক যে দৃশ্যটা আছে সেটা আলাদা রকম ভাবে আপনি আনন্দ করতে পারবেন। একদম। এবারে আসি আমরা পুজোর ট্যুর, মানে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরে কি ট্যুর আছে? পুজোর আগে বিভিন্ন রকমের প্যাকেজ আছে, যে বিভিন্ন প্যাকেজ বলতে ধরুন প্রথমেই আমরা কেরালা কন্যাকুমারী একটা প্যাকেজ আছে, সেটা 13 দিনের ট্যুর আছে, যার মধ্যে আপনার 26,500 টাকা করে পার হেড। এখানে আপনি ডিটেলস আমি আপনাকে একটু ব্রিফ করে দিই, প্লিজ। তারপরে যদি আপনারা জানতে চান আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, আমি ডিটেলস প্রোগ্রাম আপনাদেরকে পাঠিয়ে দেবো। এখানে প্রথমে কোচি আছে আমাদের প্রোগ্রাম, কোচিতে আমরা 1 রাত্রি থাকবো। কোচি থেকে চলে যাব আমরা হিল স্টেশন মুন্নার। আচ্ছা, মুন্নারে আমরা 2 রাত্রির মতো থাকবো। মুন্নার থেকে আমাদের কভার হয়ে যাবে, মুন্নার কভার করার পর আমরা থেকেডি যাব। থেকেডিতে আমাদের সাফারি সমস্ত কিছু করার পর আমরা চলে যাবো এলএপি। এলএপি একটা ফেমাস বিচ আছে, সবাই জানে। সেই এলএপি ফেমাস বিচ দেখার পর আমরা চলে যাব একদম কোভালাম।
আচ্ছা, কোভালম বিচও আছে, কোভালমে আমরা রাত্রিরে ঠিকঠাক যাপন করবো, এখানে বিচে খুব আনন্দ মজা করব। এবং তারপর এর সাথে সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে কেরালার সঙ্গে কন্যাকুমারীটা আছে। এরপর আমরা কন্যাকুমারী যাব, তারপর কন্যাকুমারীতে আমাদের পুজো দিয়ে কন্যাকুমারীতে সমস্ত কিছু দর্শন টেম্পল দর্শন করার পর তারপরের দিন আমরা এখান থেকে ডাইরেক্ট কন্যাকুমারী থেকে আমাদের শালিমার জংশন আমাদের ট্রেন থাকবে। এছাড়াও যারা ফ্লাইটে আসতে চাই ডাইরেক্ট আপনার ত্রিবন্ধরম এয়ারপোর্ট আছে, সেই কন্যাকুমারী থেকে ত্রিবন্ধরম এয়ারপোর্টে এসে তারা ফ্লাইট ধরতে পারে। আচ্ছা, তাহলে 13 দিনের ট্যুর এবং এটার জন্য 26,500 টাকা লাগছে। 26,500 টাকা। আর এটা ডেট হচ্ছে 25শে সেপ্টেম্বর। শুনলাম এছাড়াও আপনারা সিমলা যাচ্ছেন পুজোর সময়, এছাড়া আন্দামান যাচ্ছেন এবং গোয়াতেও যাচ্ছেন, এগুলোর প্যাকেজ কি আছে? এবারে পরপর করে আমি বলি। 25 তারিখে যেমন আমাদের কেরালা কন্যাকুমারী গ্রুপ ট্যুরটা বেরোচ্ছে, তারপর আমাদের 27শে সেপ্টেম্বর যাচ্ছে আপনার সিমলা, মানালি, মণিকরণ, কাসল সমস্ত কিছুটা। এটা টোটাল জার্নি হচ্ছে আমরা আসা যাওয়া নিয়ে 11 ডেজ। আচ্ছা, ঠিক আছে, এটা 16,500 টাকা করে পার হেড পড়ছে। এখানে সিমলাতে আমরা 2 রাত্রি থাকবো। সিমলা 2 রাত্রি থাকার পর আমরা চলে যাবো মানালিতে আমাদের 3 রাত্রি প্রোগ্রাম আছে। আচ্ছা, এবার অনেক ট্রাভেল এজেন্সি ম্যাক্সিমাম কি করে 10 দিনের ট্যুর করে মানালি থেকে ডাইরেক্টলি চণ্ডীগড়ে এসে ড্রপ করে দেয়, কিন্তু আমরা যেহেতু মানালি থেকে চণ্ডীগড়ের জার্নিটা প্রচন্ড, তাই গেস্টদের সুবিধার্থে আমরা কি করে মাঝে একটা ব্রেক রাখি। সেই ব্রেকটা হয় ভুনতারে স্টে করায়, অনেক সময় মান্ডিতে স্টে করায়, সেই জন্য আমরা ভুনতারে স্টে করাই। এই ভুনতারে স্টে করে কি ওই ভুনতারে লাঞ্চ করে দেওয়ার পর আমরা ওইখান থেকে মণিকরণ সাইট সিনটা করে আসি। আচ্ছা, এই মণিকরণ সাইট সিনটা করার পর সেই দিন আবার আনন্দ গেট টুগেদার হয়। তারপরের দিন আমরা চণ্ডীগড়ে যাওয়ার জন্য প্ল্যান রেখে দিই। আচ্ছা, যাতে মানুষের জার্নিটা ধকলটা যাতে কম হয় এবং মানুষ সম্পূর্ণভাবে আনন্দ করে ট্রিপটা করতে পারে। মাত্র 16,500 টাকায় তার মানে সিমলা মানালি যেতে পারছেন আপনারা এই পুজো। এগুলো সব ডিলাক্স 2 স্টার 3 স্টার প্রপার্টি থাকে, সঙ্গে আমাদের কিচেন স্টাফ থাকে, ম্যানেজার থাকে, সমস্ত কিছু খাওয়া দাওয়াটা। যারা আমাদের দুর্গাপুরের ক্লায়েন্ট আছেন বা বাইরে কাস্টমার আছেন, যারা দুর্গাপুরের ক্লায়েন্ট আছে তারা আমাকে চেনে অলরেডি যে আমি কিরকম পরিষেবা দিই এবং কিরকম হোটেলে রাখি। তো সেই পরিষেবা ওনারা পেয়েছেন, আশা করি ওনারা আমাকে জানে যে আমি কিরকম প্যাকেজ করি। আচ্ছা, এছাড়াও আপনাদের কাছে গোয়ার এবং আন্দামানের যে প্যাকেজ আছে, গোয়া কবে যাওয়া হচ্ছে? গোয়াতে আমরা ওই 27 তারিখেই যাচ্ছি, 27শে সেপ্টেম্বরে আছে। গোয়াতে আমাদের 9 দিনের ট্যুর আছে। ঠিক আছে, সেখানে 9 দিনের ট্যুর আসা যাওয়া আমাদের অমরাবতী এক্সপ্রেস আছে, যেটা আমাদের হাওড়া থেকে ছাড়ে। এরপর আমরা সেখানে ট্রেনে, আপনি ফ্লাইটেও ডাইরেক্টলি দুর্গাপুর থেকে ফ্লাইটও আছে। আচ্ছা, দুর্গাপুর থেকে যেহেতু ফ্লাইটটা ডাইরেক্ট যায় না, কলকাতা থেকে ডাইরেক্ট ফ্লাইট পাওয়া যায়, তো দুর্গাপুর থেকে যেতে গেলে আপনাকে ভায়া মুম্বাই হয়ে যেতে হয়, সেক্ষেত্রে গোয়া পৌঁছাতে রাত হয়ে যায়। এটা হচ্ছে ফ্লাইট অপশন। আর যদি ট্রেনে যায় তাহলে অমরাবতী এক্সপ্রেস, যেটা উইকলি একটা থাকে, সেটাই যাই। এরপর ওইখানে যাওয়ার পর আমরা নর্থ গোয়াতে সাইট সিইং করবো, সাউথ গোয়া সাইট সিইং করবো। একদিন আমরা দুধসাগরে দেখতে যাব এবং একদিন গোয়াতে বিচে আমরা সময় কাটাবো। এই নিয়ে টোটাল আমাদের 9 দিনের ট্যুর আছে, সেটা 18,500 টাকা লাগছে, ইনক্লুডিং খাওয়া দাওয়া সমস্ত কিছু, ট্রেন জার্নি সমস্ত কিছু নিয়ে। এবার ওইখানে যে সমস্ত হোটেল আমরা রাখবো সেটাও আমাদের 2 স্টার থেকে 3 স্টার প্রপার্টি থাকবে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের গোয়ার প্যাকেজ। আর আমরা আন্দামান যাচ্ছি 15ই অক্টোবর। আন্দামানের প্যাকেজটা হচ্ছে আপনার 5 নাইট 6 ডেজ। এখান থেকে আমরা 15ই অক্টোবর আমাদের সকালে ফ্লাইট আছে। যেহেতু 15ই অক্টোবর সকালে ইন্ডিগো 5:50 ফ্লাইট থাকে, সেহেতু আমরা কি করি তার আগের দিন 14ই অক্টোবর আমরা নিয়ে চলে যাই, মানে নিয়ারেস্ট যে এয়ারপোর্ট থাকে তার কাছে আমরা ওইখানে রেখে দিই কাস্টমারদের। তাহলে আমাদের এইখান থেকে দুর্গাপুর থেকে সকাল 5:50 ফ্লাইট ধরা সম্ভব, যার জন্য কি করি আমরা তার আগের দিন নিয়ে চলে যাই এবং ওখানে হোটেলে স্টে করি, ওখান থেকে আমরা এয়ারপোর্টে সকালে চলে যাই। অ্যাজ আর্লি যত সকালে আমরা মর্নিং এ যেতে পারি, আমরা আন্দামান আমাদের 2 ঘন্টা 20 মিনিট লাগে, আমরা তত তাড়াতাড়ি রিচ করে যাই। যেই আমরা রিচ করে গেলাম, সেই রিচ করার কথা এয়ারপোর্ট থেকে পিক আপ করে আমরা সেদিন হোটেলে চলে গেলাম। হোটেলে চলে যাওয়ার পর আমরা সেদিন সেলুলার জেট, ক্যারিবিয়ান বিচ আর সব সাইট সিইং করে পোর্ট ব্লেয়ার থাকলাম। আচ্ছা, তারপর দিন রস নর্থ স্মিথ করে আবার পোর্ট ব্লেয়ার থাকলাম। তারপর দিন আমরা হ্যাবলকে চলে যাই, হ্যাবলকে ক্রুজ করে আমরা হ্যাবলকে রাধানগর বিচ, কালাপাত্তা এইসব সাইট করি। তারপর দিন নীল আইল্যান্ড, মানে টোটাল আন্দামানটা যে সমস্ত আইল্যান্ড গুলো আছে, আপনার হ্যাবলক বলুন, নীল বলুন, রস স্মিথ বলুন, পোর্ট ব্লেয়ার পুরোটাই কভার করা হচ্ছে 6 দিনের মধ্যে। আচ্ছা, এই টোটাল প্যাকেজ কত আছে? এই টোটাল প্যাকেজটা আছে 19,500 টাকা, ইনক্লুডিং ক্রুজ ফেয়ার। এসি হোটেল, এসি স্টার ক্যাটাগরি হোটেল থাকবে, এসি গাড়ি থাকবে, এসি ক্রুজ থাকবে। আমরা
এই ক্রুজে যে শিপে করে আমরা এক ডেস্টিনেশন থেকে এক ডেস্টিনেশন নিয়ে যাই, হ্যাভলক, পোর্ট ব্লেয়ার, সেগুলো টোটালটা এসি ডিলাক্স শিপ। আচ্ছা, সেটা নটিকা থাকে, নটিকাতে আমরা ম্যাক্সিমামটা নিয়ে যাই, আর ফ্লাইট ফেয়ারটা আলাদা থাকে। এবার কেউ যদি আমার কাছ থেকে গ্রুপ রেট করে সেক্ষেত্রে ফ্লাইট ফেয়ারটা কম থাকে। আমার ফ্লাইটের টিকিট তোলা আছে অলরেডি, আমার কাছে 13-14 জনের বুকিং হয়ে গেছে, এখনো কিছু সিট বেঁচে আছে। আর যারা নিজেরা মনে করছে যে আমরা ফ্লাইট টিকিট কেটে নেবো, তাহলে আমাকে তাকে 19,500 দিলে আমি সমস্ত পরিষেবাটা তাকে দিয়ে দেবো। আচ্ছা, আমরা তো নাম্বার দিয়ে দিয়েছি, আপনাদের যাদের যাবার ইচ্ছা আছে এই পুজোতে ঘুরতে যাবেন, অবশ্যই এক্ষুনি বুক করে ফেলুন, নাম রেজিস্টার করে ফেলুন, হয় ফোনে বা আপনারা এসেও করতে পারেন, আমরা অ্যাড্রেসও দিয়ে দিয়েছি। দাদা, সিমলা মানালির যেরকম প্যাকেজ আছে, সিমলা কালপারও আপনাদের কাছে প্যাকেজ আছে, তাই তো? আচ্ছা, এটা কত দিনের ট্যুর এবং কত টাকা লাগছে? এটা কি পুজোর সময়ই ছাড়ছে? না, পুজোর সময় বলতে এটা লক্ষ্মী পুজোর পরের দিন। আচ্ছা, লক্ষ্মী পুজোর 6 তারিখ হচ্ছে, 8ই অক্টোবর হচ্ছে আপনার সিমলা কল্পা, তার সঙ্গে একটা কাশ্মীরও প্যাকেজ আছে। আর সিমলা কল্পাটা হচ্ছে আপনার 11 দিনের ট্যুর আছে, সেটা আপনার 18,500 টাকা করে আছে। সেটা সিমলাতে আমরা 1 রাত্রি রাখবো, তারপর দিয়ে কল্পা সারানোর দিকে আমরা মুভ করবো। আচ্ছা, এটা হচ্ছে সিমলা কল্পা। কারণ অনেক সময় সিমলা মানালি দেখে অনেকে বোর হয়ে যায়, তো হিমাচলে অনেকগুলো ডেস্টিনেশন আছে। এখন স্পিতি ভ্যালি আছে, স্পিতি ভ্যালির সঙ্গে সিমলা কল্পা আছে। তো সেই জন্য আমরা 8 তারিখে লক্ষ্মী পুজোর পরে দুটো প্যাকেজ আমাদের বেরোচ্ছে 8 তারিখে। একটা হচ্ছে সিমলা কল্পা, একটা হচ্ছে কাশ্মীর। সিমলা কল্পাটা আপনার 18,500 টাকা পার হেড, আর যদি আপনি কাশ্মীর যেতে চান সেটা 13 দিনে আমরা 22,000 টাকা পার হেড। আচ্ছা, এই টোটাল কাশ্মীরটা আমরা টোটাল কভার হচ্ছে আপনার বৈষ্ণব দেবী হচ্ছে, পেহেলগাম হচ্ছে, শ্রীনগর হচ্ছে, পাটনিটপ হচ্ছে, সমস্ত কিছুটাই কভার হচ্ছে। আচ্ছা, তো আপনারা কাশ্মীর যেতে পারেন। আর এখন কাশ্মীরের অবস্থা কিন্তু স্বাভাবিক হয়ে গেছে, অনেকে ভয়ে কাশ্মীর যেতে চাইছেন না, কিন্তু তাদের জন্য কি বলবেন, এখন কি অবস্থা? না, কাশ্মীরকে ভয়ের ব্যাপারটা সেরকম, দেখুন মানুষের জীবনে ইনসিডেন্ট আসে, আবার সেটাকে ধরে রাখলে সেটাকে আমরা বেঁচে থাকতে পারবো না। ঠিকই। তো আমাদের লাইফটা এমন জায়গায় দাঁড়িয়েছে, রিসেন্টলি আমরা শুনেছেন একটা ফ্লাইটের দুর্ঘটনা, তা বলে কি মানুষ ফ্লাইটে চাপবে না? সেটাই, ঘরের বাইরেও ইনসিডেন্ট হতে পারে, ঘরের ভিতরেও ইনসিডেন্ট হতে পারে। ইনসিডেন্ট বলে আমার একটাই রিকোয়েস্ট, যে ইনসিডেন্ট বলে আপনারা কাশ্মীর যাবেন না, সেটা করবেন না। কেন, কাশ্মীরের বহু প্রতিষ্ঠিত লোকরা আছে বিভিন্ন, যারা এই পর্যটক ব্যবসার সঙ্গে জড়িয়ে আছে, যারা দুমুঠো অন্ন তাদের এই পর্যটক ব্যবসার উপরেই চলে। ঠিক আছে, তো ইনসিডেন্ট হয়ে গেছে, আস্তে আস্তে সব ওভারকাম হচ্ছে, এবং প্রোটেকশন আগের তুলনায় এখন আরো বেশি প্রোটেকশন হয়ে গেছে। তো আমার এতদিনের অভিজ্ঞতা থেকে আমি বলছি, আপনারা যান, সেফলি চলুন, কোনো অসুবিধা হবে না, আপনি আরামসে কাশ্মীর ভ্রমণ করতে পারেন। কাশ্মীর যারা গেছে 1 বার নয় 5 বার গেল, তাদের মন শান্তি হয় না। কাশ্মীর এমন ভাবে সাজানো আছে। আচ্ছা, কাশ্মীরের আমরা ট্যুর প্যাকেজ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দেখি, আপনাদের এই প্যাকেজটা মানে রেটটা কিসের উপর ডিপেন্ড করে? আমার সঙ্গে যারা দুর্গাপুরের বুকে ঘুরেছে, আমি ওই প্রতিশ্রুতি এইভাবে দিই না বা প্রলোভন করি না ফেসবুকের মতো, যে 8,000 টাকা এটা ঘুরবেন, 10,000 টাকা। আমার যেটা রেট আছে, যেটা ন্যায্য মূল্যে খরচ আছে, কাস্টমাররাও আজকের ডেটে বাইরে যায়, তারা জানে যে কিরকম রেট হতে পারে। ভালো জিনিসে বরাবরই ভালো মূল্য আছে। ঠিক আছে, আপনি যদি বলেন যে আমি 10 টাকা দিয়ে আমি 100 টাকার মূল্য জিনিস পাবো, সেটা কোনোদিনই পসিবল নয়। আচ্ছা, যারা প্রমোশন করছে, কিন্তু অনেকে সস্তায় দেখতে গিয়ে অনেক জায়গায় অনেক রকম আমি শুনেছি বিভিন্ন ট্রাভেল এজেন্টের সঙ্গে, যে ওইখানে সস্তায় ট্যুর করতে করে ওইখানে বিভিন্ন রকম যেগুলো কথা দেয়, সেই কথাগুলো প্রতিশ্রুতি রাখা হয় না। তো আমার কাছে দুর্গাপুরে বহু মানুষ ঘুরেছে, যারা জানে যে শ্রীকান্তর সঙ্গে আমরা বা অ্যাডভেঞ্চার হলিডেজের সঙ্গে আমরা ট্যুর করলে অ্যাটলিস্ট ও যা পরিষেবাটা দেয় হ্যাপি, তাতে আমাদেরকে মানে কমপ্লেন করার জায়গাটা আমরা রাখি না। আমরা যথাসাধ্য সেটা চেষ্টা করি তাকে ভালোভাবে স্যাটিসফ্যাকশন করা। আর তাতে আমার ডোমেস্টিক ট্যুর হোক বা ইন্টারন্যাশনাল ট্যুর হোক, এইটুকু অ্যাসুরেন্স রাখি আমরা টিপ এইভাবেই করি, যে কাস্টমার যে টিপটা আমাদের সঙ্গে যাচ্ছে, যাতে নেক্সট টাইম উনি আমাদেরকে একবার স্মরণ করতে বাধ্য, যে অন্য জায়গায় দেখাচ্ছেন না, ওরা তো কোনো অসুবিধা করেন। তো ডেফিনেটলি সেই বিশ্বাসের জন্যই আমাদের কি বলতো, রেফারেন্স গেস্টে বেস্ট। শুধু দেশ না, দেশের বাইরেও ঘুরুন অ্যাডভেঞ্চার হলিডেজ থেকে। আচ্ছা, আপনাদের ইন্টারন্যাশনাল ট্যুর প্যাকেজ কি কি আছে একটু বলুন। ইন্টারন্যাশনাল ট্যুর বলতে আমাদের এখন যে রিসেন্টলি দুটো ট্যুর আছে, সেটা হচ্ছে সেপ্টেম্বর মাসে ট্যুর আছে। ঠিক আছে, সেটা হচ্ছে একটা হচ্ছে আপনার থাইল্যান্ড আছে, একটা হচ্ছে দুবাই আছে। আমরা ইন্টারন্যাশনাল সব সেগমেন্টের উপর কাজ করি না, পার্টিকুলার 5টা ডেস্টিনেশনের উপর কাজ করি। সেটা হচ্ছে থাইল্যান্ড, ফুকেট, কার্বি, যেটা একটা হয়ে গেল। তারপর ধরুন আমাদের দুবাই, তারপর আমাদের ভিয়েতনাম করি, ভিয়েতনাম মালয়েশিয়া করি, আর বালি করি। এই 5টা ডেস্টিনেশনের উপরেই ফোকাস আমরা রেখেছি। তো এখন আমরা 23/9 যে পুজোর সময় 23 সেপ্টেম্বর একটা আছে, সেটা হচ্ছে 5 রাত্রি 6 দিনে একটা থাইল্যান্ড ট্রিপ আছে। আচ্ছা, যেটা 49,000 অনলি। আচ্ছা, এবং তার পরের দিনে আমাদের একটা দুবাই ট্যুর বেরোচ্ছে,
সেটা আপনার 4 নাইট 5 ডেজ এর আছে, সেটা মাত্র 48,000। থাইল্যান্ডের যে প্যাকেজটা আছে 49,000, তার মধ্যে সমস্ত কিছু ইনক্লুডিং ভিসা আছে, ফ্লাইট টিকিট আছে, 5 রাত্রিতে 3 স্টার প্রপার্টিতে খাওয়া দাওয়া সমস্ত কিছু ইনক্লুড নিয়ে 49,000 আপনার থাইল্যান্ড আছে, সেখানে ফ্লাইট টিকিটটা ইনক্লুড আছে। কিন্তু দুবাইয়ের যে তার পরের দিন ট্রিপটা আছে সেটা হচ্ছে 4 রাত্রি 4 নাইট 5 ডেজ, সেটাতে আপনার 48,000 লাগছে, সেটাতে আপনার ফ্লাইট টিকিট এক্সক্লুডিং করা আছে। বাকি আপনার ভিসা ইনক্লুড আছে, খাওয়া দাওয়া ইনক্লুড করা আছে, সমস্ত কিছুটা ইনক্লুড আছে। ওখানে 4 স্টার হোটেলে থাকবেন, আপনার দুবাইয়ে ডিজার্টে বারবিকিউ ডিনার হবে, আপনার মিনা বাজার হবে, আপনার সমস্ত জিনিসগুলো কভার করা হবে, ডিজার্ট সাফারি হবে, ঠিক আছে। তারপরে দুবাই যে মেন দুবাই মল ঘোরানো হবে, ঠিক আছে। এই যে মেন অ্যাট্রাকশন যে পয়েন্ট গুলো সেগুলো সমস্ত কিছুই থাকবে। থাইল্যান্ডেরও আছে, তবে সমস্ত কিছু আইটেনিং বা ব্রিফ যদি আপনারা জানতে চান আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, এমনি আমার হোয়াটসঅ্যাপ ক্যাটালগে দেওয়া আছে সমস্ত ডিটেলসটা বিস্তারিত। কেন এখানে তো বিস্তারিত ভাবে অতটা বলা সম্ভব হয় না, কেন তার জন্য ডিটেলস আইটেনারি যদি চাওয়া হয় সেটা আমাকে হোয়াটসঅ্যাপ করলে আমি ডিটেলসটা দিয়ে দিতে পারি। আচ্ছা, আপনারা নাকি পাসপোর্ট, ভিসা এবং প্লেনের টিকিটও বুকিং করতে সাহায্য করেন, এটা কিভাবে? এবং দেখুন, আমরা যে সমস্ত ট্যুর কাস্টমাইজ ট্যুর করি বা গ্রুপ ট্যুর করি, সেই সমস্ত বিভিন্ন কাস্টমাইজ তো বিভিন্ন রকম ফেসিলিটি আছে যেগুলো আমরা, ধরুন আপনি একটা ফরেন ট্যুর করতে যাবেন, সেক্ষেত্রে আপনার মানি এক্সচেঞ্জ দরকার, তার পাসপোর্ট আছে কিনা, এবং আমাদের কাছে ফ্লাইটের টিকিট গুলো কাটলে কি হবে, আপনি রেট কম পাবেন। আপনি সব জায়গায় অনলাইনে আর সমস্ত কিছু চেক করার পর আমার কাছে আপনি রেট নেবেন, অবভিয়াসলি রেট কম পাবেন, কারণ আমরা ডাইরেক্ট ভেন্ডার, আমরা কোনো এজেন্সি থ্রু দিয়ে টিকিট কাটি না, আমাদের ডাইরেক্ট পোর্টাল আছে। আপনি ইন্ডিগো বলেন, স্পাইসের যে কোনো যে সেক্টরে আমরা থাকি সেই সেক্টরে আমরা করি। এছাড়াও আমরা বিভিন্ন গ্রুপ ডেট যেগুলো হয় সেগুলো আমরা গ্রুপের টিকিট তুলে রাখি, ন্যাচারালি আপনার রেট কমই হবে, ঠিক আছে। আর একটা ফরেন ট্যুর করতে গেলে আপনার ধরুন কোনো কাস্টমারের পাসপোর্ট থাকে না, সেই পাসপোর্টটা আমরা অ্যারেঞ্জ করে দিই, মানি এক্সচেঞ্জ করতে হয় সেই মানি এক্সচেঞ্জটাও আমরা করে দিই। তো বিভিন্ন, তাছাড়াও ধরুন বিভিন্ন কনসার্ন আছে বা গভর্নমেন্ট কনসার্ন আছে যারা এলটিসি বিলের জন্য ক্লেম করে, তো আমরা যেহেতু লাইসেন্স প্রাপ্ত আছি, আমরা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের মেম্বার আছি, ট্যাব অ্যাসোসিয়েশনের মেম্বার আছি, ঠিক আছে, লোকাল আমরা এখানকার লাইসেন্স প্রাপ্ত আছি, সমস্ত কিছুটা আমরা কাগজপত্র আমাদের এতটাই স্ট্রং, আপনি যে কোনো এলটিসি বা যা বিল বলবেন সেই বিলে ক্লেম করলে, যারা অলরেডি আমার সঙ্গে অনেকে ফরেন ট্যুর করেছে এবং আন্দামান করেছে, তো এলটিসি বিল ক্লেম করেছে, দেন সেই বিল কিন্তু রিকভার হয়ে গেছে। আচ্ছা, অ্যাড্রেস অ্যাডভেঞ্চার হলিডেজ কোথায় আছে? দুটো ঠিকানা আছে, একটা কলকাতায় আর একটা দুর্গাপুরে। দুর্গাপুরের অ্যাড্রেস হচ্ছে শেপকো টাউনশিপ 12/13, আর কলকাতা থেকে যারা দেখছেন তারা ঢাকুরিয়ার অফিসেও কিন্তু যোগাযোগ করতে পারেন। সবাই তাড়াতাড়ি বুকিং করুন, পুজো কিন্তু দেখতে দেখতে চলে আসবে, রথযাত্রা পেরিয়ে যাবার পরই কিন্তু চলে আসছে দুর্গাপুজো, আর আগের থেকে বুকিং যদি না করেন তাহলে সেই সময় যাওয়াটা ভীষণ অসুবিধার হয়ে যাবে। তাহলে আর দেরি কেন, ভ্রমণ করুন অ্যাডভেঞ্চার হলিডেজের সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বেঙ্গল.com এর সাথে থাকুন, পেজটাকে ফলো করে দিন এবং ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করে দিন। বাই বাই সবাইকে।